আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দিল্লির দিকে মাঝে মাঝে তাকাই। অদ্ভুত জিনিস দেখি যে হাসিনা ১০ হাত, দুর্গা ১০ হাত আর্টিফিশিয়াল অর্থাৎ লাগাইছে। ১০ হাত নিয়ে বাংলাদেশে এই ছড়ি ঘুরায়। কিছু করতে পারবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কারণ দুর্গার যত কিছু করো, ব্রহ্মা, বিষ্ণু, দুর্গার সাথে আরও যারা মহাদেব, ব্রহ্মা বিষ্ণুর কথা বললাম, আরও যত কালী, লক্ষণ, রামের ভাই লক্ষণ, এগুলো যত কিছু চিল্লাচিল্লি করো, কামরূপ কামাখ্যা থেকে যত শিব, শিব আরও কত পূজা করো, বাংলাদেশে ইনশাল্লাহ কিছু করতে পারবে না। এখন তারা এই ১০ হাত একটা একটা করে খুঁজে বলবে কোন হাতের মাধ্যমে এখান থেকে এখানে। আমাদের শহীদ আবরার প্রথম হত্যাকাণ্ড করছিল আমাদের খুলনা রেলওয়েশন সাইডে। তারপর আবরার ফুয়াদ মেধাবী ছাত্র ছিলেন বুয়েটের। এরপর সর্বশেষ হইল হাসিনা তো বিদায় হইল। আমার মতে এই যে শহীদ উসমান হাদির যে জানাজা হলো, আল্লাহ, লক্ষ লক্ষ লোক এখন জীবিত উসমান হাদি থেকে লক্ষ আদি জন্ম হয়ে যাবে। আত্মা দিয়া দিল্লি সিংহাসনে আঘাত করবে। যে এই মোদি হাসিনার একই জায়গায় একবার সোনা টোনা দিয়ে লাভ হবে না। আর আপনার ইনশাল্লাহ আমাদের দেশে অলিয়া উলিয়া এখানে শুয়ে আছেন আমার পাশে দক্ষিণ দিকে, হয়তো শাহ মোস্তফা শেষ হওয়ার চাবিকমার আগামী ১ মাসের ভিতরে বড় তার উরুস হবে। সেখানে আমি বলবো ইনশাল্লাহ তাদের ওনার দোয়া আছে। শাহজালাল রহমতুল্লাহ ৩৬০ আউলিয়ার পবিত্র ভূমি ছিলেন। এছাড়াও আজমি শরীফে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বরফির গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফে। এছাড়া তো যত অলিয়া উলিয়া আছেন বাংলাদেশে শুয়ে আছেন, শাহ মখদুম রাজশাহীতে, খানজাহান আলী বাগেরহাটে, আরও যারা যে মূল মাঝবান্ডার যিনি বরফ হিসাবে বাগনা, উনি আসছিলেন মাঝবান্ডারি দরগা শরীফে। নজিবুল বসর না, এত দীক্ষিত আওয়ামী লীগের পেটলা, এটা না। মাঝবান্ডারির দোয়া আছে আমার সাথে। আল্লাহ, আল্লাহ আমাদেরকে এই দুর্গা নিয়ে, দুর্গা ১০ হাত কৃত্রিম উপায়ে লাগাইয়া কিচ্ছু করতে পারবে না, একটা একটা করে হাত কষে পড়বে। আমি এই জিনিস বলছি, ইনশাল্লাহ আপনারা সবাই ইমানের বলে শক্ত থাকুন। যে ভুল করেছিল ৫ই আগস্ট ২০২৪ সাল, যে সেনাবাহিনী, বিমান বাহিনী, এসএসএফ যারা হাসিনাকে দিল্লির হাতে পৌঁছে দিয়েছিল, অজিত দোভাল, রাজনাথ সিং, এখন তারাই আবার বাংলাদেশে হুমকি দিচ্ছে আমাদের সেনাবাহিনীর এই যুদ্ধের জন্য মোকাবেলা করতে। তারা বলে ৭টা রাজ্য আমরা চাই, তারা বলে ১০টা রাজ্য, এই নাকি রংপুর দিয়ে একটা, তারপর বগুড়া তারা নিয়ে যাবে। ঠিক, তারা একটা একটা করে দখল করবে। এটাকে এত সোজা? ফেনী দিয়ে তারা ঢুকবে, মিসাইল ছাড়বে। ইনশাল্লাহ যে সমস্ত জায়গায় তারা বলতেছে হামলা করবে, সেই সমস্ত জায়গায় তুরস্ক, পাকিস্তান এবং চীনা ফৌজ, ইন্টেলিজেন্স ফোর্স এবং চীনা কমান্ডো বাহিনী নামানো উচিত তাড়াতাড়ি করে। যেহেতু তারা ইউটিউব দেখলে মনে হয়, এই ভারতীয় ইউটিউব, তারা এই বাংলাদেশে গ্রাস করে নেবে, বাংলাদেশের যুদ্ধ। যারা হাসিনাকে অজিত দোভালের কাছে ৫ই আগস্ট নিয়ে পুষে দিয়ে আসছিল, এদেরকে প্রথম যুদ্ধে টার্গেট করে ইন্টেলিজেন্স তো সবই নলেজে আসে, এই দিকে হয়তো ব্যয় নলেজে আসে, যে তাদেরকে কিন্তু প্রথম যুদ্ধের ভারতের সাথে যুদ্ধে পাঠাইতে হবে। তাহলে হয়ে যাবে, তারা এইটাই হবে সঠিক বিচার। যারা হাসিনাকে নিয়ে দিয়ে আসছিল, ওইটা কোন রাজপ্রসাদ মোদির হাতে। কারণ হাসিনা যখন আমাদের দেশের যুদ্ধের মিসাইল বা যুদ্ধ বলবে যে তারা আমাদের টার্গেট করছে, প্রথমে ওই বিমান বাহিনীর উড়োজাহাজকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে। হাসিনাকে যারা নিয়ে দিয়েছিল সেনাবাহিনী প্রধান, এখনো কেন তাদের রয়ের হয়ে কথা বলে জানি না। এবং 3টা হেভিওয়েট, সালাউদ্দিন, মির্জা ফখরুল, আব্বাস, এরা তো মনে হয় যে শহীদ উসমান হাদির ঘটনা, এই জানি না, আল্লাহ জানে এই তারা কি করবে। তাদের সামনে দিয়া বিপ্লবী সরকার যদি হয়ে যায়, ডক্টর ইউনূস প্রেসিডেন্ট, বাকি যে প্রাইম মিনিস্টার বা একটা বিপ্লবী সরকার, তাদের দিয়ে আসুক আমাদের বিদুষী ডাক্তার জুবেদা রহমান
এবং জানি না আমি এগুলো রাস্তা নিয়ে আমি রাজনীতি বিজ্ঞান নিয়ে কথা বলি না। আমি শুধু বলবো আঞ্চলিক অঙ্গনে বাংলাদেশে এমনভাবে খেলতে হবে, ভারতকে টুকরা টুকরা করা, জানি না ৭ রাজ্য অরুণাচল দিয়ে যদি চীন ঢুকে যায়, ইনশাল্লাহ ৬টা রাজ্য, মণিপুর, নাগাল্যান্ড যে খ্রিস্টান অধ্যুষিত আস্তে আস্তে হিন্দু থেকে, তো হিন্দু তো কোনো ধর্মই না আসিল, কিন্তু আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আসার পরে, শেষ রসুল আসার নবী রসুল আসার পরে ওগুলা সব বাতিল হয়ে যাচ্ছে। স্বয়ং ঈসা ইসলাম আল্লাহ আমাদের নবী, উনি আবার চতুর্থ আসমান থেকে সব প্রত্যক্ষ করছেন ইনশাল্লাহ। আমরা যে অপেক্ষায় আছি ইনশাল্লাহ, ভারত টুকরা করা হোক। ভারত যদি বাংলাদেশে নিয়ে মাথা কামায়, শেখ হাসিনার ফেসিস্ট খুনি তাকে যারা নিয়ে দিয়ে এসেছিল ভারতের মুদির হাতে, তাদের ইনশাল্লাহ তাদের খবর হয়ে যাক, আর বাংলাদেশ পুনর্বার আবার বিজয় লাভ করুক, ভারত থেকে বাংলাদেশের যে কোনোভাবে ভারত থেকে মুক্ত হয়ে চলুক ইনশাল্লাহ। আমি এইভাবে আমরা ভারতের ক্ষমতা থেকে বাঁচছি, বহির্বিশ্বের সাথে আমেরিকা, চীন, তুরস্ক, তুরস্ক, পাকিস্তান, আরও কয়েকটা দেশ ইনশাল্লাহ, নেদারল্যান্ড, যারা আমাদের শক্তিশালী করবে ডিফেন্সকে প্রত্যেকটা নাগরিককে বাধ্য করে সামরিক ট্রেনিং দিতে হবে। এভাবে আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ। আর দশাত দুর্গা যতই কামাখ্যা থেকে হাসিনারে জাদুমন্ত্র করুক, ওই মন্ত্র তো দেখা যাবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।